তোমরা আর কত দূর যাবা? এখন আমার মায়ের দোয়া করে দাও, তোমরা সবাই বাড়ি যাও। আমার লেগে দোয়া করেন, একটু দোয়া করেন, একটু দোয়া করেন। আপনারা না কেউ কান্দাকাটি করেন না, মোর একটু ভরসা দেন। মুই তো আসলে এই গ্রাম ছেড়ে যাইতে চাই না। এই গ্রামে আমার জন্ম, এই গ্রামের বাতাস, গাছপালা, মাটি, এই জায়গায় আমার বড়। মুই তো আপনাকে থেকে যাইতে চাই না, কিন্তু কিছু উপায় আছে কন দেখি। স্বপ্ন পূরণ করার লেগে তো যাইতে হইবে। আপনারা খালি মোরে ভরসা দেন, মোর লেগে দোয়া করেন। আব্বা তুমি এরকম কান ধরে এরকম সারাদিন কান, আমি কেমনে যাবো কৌদি? মারে, এই যে মোরা মোবাইলে বিভিন্ন খবরে দেখতে পাই, দেশের সোনার ছেলেরা দেশের বাইরে গেলে আর ফিরে আয় না। একমাত্র ব্যতিক্রম মগো হাবু, হে স্কলারশিপ পাই আবার দেশে ফিরে আইয়া মগো গ্রামটারে স্বাবলম্বী করছে। মা তোর একটা কথা জিগাই, মারে তুই কি ব্যারিস্টারি পাস করে দেশে আবি না লন্ডনে থেকে যাবি রে মা? না 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 কাকা, মেয়েরা কি কইতেছেন? মুই এখানে কিরপিন্ডে থাকবো কোন দিন? মোর পড়ালেখার লেগে যে কয়দিন থাকা লাগবে আমি ওই কয়দিনের লেগে থাকবো। এরপর যখন শেষ হয়ে যাবে সার্টিফিকেটটা লই একেবারে দেশে চললামো। এই যে আম্মেগো না দেখলে আমি কেমনে থাকবো কোন দিন? সকাল বিকাল আটতে বইতে আম্মেগো লগে কত স্মৃতি আমার। মুই এখানে আল্লাহ থাকলে তো মরিয়ে যাবো দম আটকাইয়া। মুই চললামো কাকু, আম্মেরা খালি দোয়া করেন যাতে মুই তাড়াতাড়ি পাশ করে চলে যেতে পারি। মারে দোয়া করা লাগে না, দোয়া চললে আয়। তোর ভিতরে দোয়া করবে না কে ডাইয়ে ক? উপরওয়ালার কাছে দোয়া করি তোর যেন আল্লাহ সুস্থ রাখে, ঠিক মতো লেখাপড়া করিয়া তুই যেন সফল হইয়া মগো আর কথা ফিরে আইতে পারো, সেই দোয়াটাই মা করিস। তুই ভালো থাকিস। তিথি যাক স্যার কাইন্দেন না, মুই এখানে যারা যারা আছে সকলদের সামনে মুই তোরে কথা দিতে আছি। ওইখানে যে পড়ালেখা খরচ বড়, যেইখানে যা লাগে টাকা পয়সা তুই বাইরে সবার আগে ফোন দিবি, তোর আব্বারে কবি যখন যা লাগে মুই পাঠাই দেবো। একটা কথা মনে রাখিস বোন, এই গ্রামে হাপুর পরে তুই কিন্তু মুখে আরেকটা ভরসা। আপনি আপনাকে এই ভরসা আমি ধরে রাখবো। আর হাবু মাই মরে কইছিল যে ওখানে যাইয়া পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম একটা জব করতে পারবো, আর জব করলে তো ওই জবের টাকা দিয়ে আমি পড়াশোনা শেষ করতে পারবো। তারপরে এই গ্রামে সাধারণ মানুষের যদি কখনো কোনো উপকার লাগে আপনারা প্লিজ মোরে একটু ফোন করে কইবেন, ভাইয়া সহযোগিতা করবো। আর হ্যাঁ ভাইয়া, আমাকে সবাই একটু দায়িত্ব দিয়ে গেলাম এই আমার এই বাপটা, আমার বাপটার আপনারা সবাই। বোন তুই যা, তুই কোনো চিন্তা করিস না, তুই বিদেশে যা যাই লেখাপড়া কর, মানুষের মতো মানুষ আমাকে হাবুর মতো হইতে হইবে তোর। আর তুই তোর আব্বার লই কোন চিন্তা করিস না, স্যারের খেয়াল আমরা সবাই মিলে রাখবো, মন খারাপ করিস না। স্যারে খালি মগু স্যার না, মগু অভিভাবক, এই এলাকার ব্যাপক মানুষের শিক্ষক, তার সেবা যত্ন করা মগু দায়িত্ব। আজকে গুণ দিয়া তোর বাপের দায়িত্ব মোর ঘাড়ে নিলাম, তুই খালি যা, মগু সকলের মনের আশা পূরণ করবই। আমার কান্দাকাটি ওদিকে লঞ্চের সময় যাইতে আছে, আপনার যাওয়া লাগবে না, আমরা থাকেন অসুস্থ না আমি যাবো না না স্যার। হাবু ভাই হইছে মোর অনুপ্রেরণা। আপনারা কি লেগে আমার লইয়া এত ভয় পাইতেছেন? মুই তো আইয়া পড়মু, মুই ঠিক মতো চলমু। হাবু ভাই যেমনি এই দেশে আইয়া দেশের মানুষের পাশে দাঁড়াইছে, মুই ওই রকমই মানুষের পাশে থাকি। খালি এই মোর বাপটা আছে না, এই বাপটার মনে একটু আপনারা খালি সাহস যোগাইবেন। স্যার মুই একটা কথা কই হন, ওই যে স্যার আপনার কোনো মতেই যাওয়া লাগবে না, মিরাজ আছে, মুই যাইতে আছি আল্লাহর রহমতে, আর আপনি যাওয়া লাগবে না। না যাওয়া লাগবে না। আব্বা শোনো, তুমি মোর এক কথা শোনো, তুমি 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 কাকুর লাগে বাড়ি যাও, তুমি ওই পর্যন্ত গেলে অসুস্থ হয়ে যাইবা। আমি আসি দিতে আগে স্যারের লাগে আব্বারে লইয়া যাও।